Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ কোথায় এসেছি জানো তো? আজ আমি একটা পুরনো, অনেক দিনের পুরনো একটা শাড়ির দোকান, যেটা পুরো কলকাতা জুড়ে মানুষ চেনে, একদম যেখানে সমস্ত রকম আমাদের টলিউড সেলিব্রিটি বলো বা কলকাতার বিভিন্ন স্তরের মানুষজন সেখানে শাড়ি কেনার জন্য আসে। এমনই একজন মানুষের সাথে আমারও আলাপ, যদিও আমার কমেন্ট বক্সে একজন রিকোয়েস্ট করেছিলে তোমাদেরকে শাড়ির দোকানের নামটা বলি। এটা হচ্ছে শ্যামলীতে এসেছি। অনেকে রিকোয়েস্ট করেছিলে যে শ্যামলীর শাড়ি কীরকম আছে না আছে সেটা যেন তোমাদেরকে আমি কভার করে দেখাই, যে কারণে আমার আশা এখানে। আজ শ্যামলীতে দাঁড়িয়ে যে ব্লগ করছি, শ্যামলীকে একটু আলাদাই বোনায় ভালোবেসে ফেলেছি। তার কারণ একজন, কিন্তু তার আগে শ্যামলী সম্পর্কে বলতে গেলে একটা পারিবারিক প্রতিষ্ঠান আর একটি মেয়ে, অদম্য লড়াইয়ের গল্প। নতুন এক গল্প লেখা শুরু করলো চিনি, কারণ চিনির মনের মণিকোঠায় রাই একদম জায়গা করে নিয়েছে। রায়ের মধ্যে চিনি তার আত্মজাদের ছায়া যেন দেখতে পেয়েছে। তাই আলাদা করে রাই আর শ্যামলী দুটোকেই চিনি ভীষণ ভালোবেসে ফেলেছে। শ্যামলীর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। শ্যামলী কিন্তু দীর্ঘদিনের পুরনো একটা দোকান, যেখানে ব্লক প্রিন্টের উপর কিন্তু কাজ করা হয়। আর শ্যামলীর ব্লক প্রিন্ট কোনো কথা হবে না। যেমন সুন্দর তাদের কাজ, যেমন সুন্দর তাদের ব্যবহার, তেমন গোটা কলকাতা জুড়ে তাদের পরিচিতি। সেলিব্রিটিদের, মানে আমাদের টলিউড সেলিব্রিটিদের পছন্দের 1 নম্বর জায়গা শ্যামলী। এমনই একটা জায়গায় পৌঁছাতে পারা, সেখানে ব্লগ করা আর তোমাদের সামনে তুলে ধরা, এটা যেন আমার কাছে ভীষণ গর্বের জায়গা মনে হলো। প্রত্যেককে বিনয়ে অনুরোধ করব, একটিবারের জন্য শ্যামলী আসতেই হবে, শ্যামলীর কালেকশান দেখতেই হবে। এই যে প্রাচীন যে ধারাটাকে তারা আজও বয়ে নিয়ে চলেছে, এটাকে হারিয়ে যেতে দিলে হবে না। কালের নিয়মে আধুনিকতা তো আসবেই, কিন্তু অতি আধুনিকতা যেন আমাদের স্বকীয়তাকে হারিয়ে দিচ্ছে। শাড়ির যে বৈশিষ্ট্য সেটাই যেন হারিয়ে যাচ্ছে। নিজেদের সংস্কৃতি, নিজেদের ধারাকে অব্যাহত রাখবার জন্য আমাদের প্রত্যেককে শ্যামলীর হাত ধরতে। একটা কথা আগে জিজ্ঞাসা করি, এখানে শাড়ির সাথে ম্যাচিং কি ব্লাউজ পিসও পাওয়া যায়? হয় না? আচ্ছা, প্রত্যেকটা সময় ব্লাউজ পিস আছে, কিন্তু একটা আছে। আচ্ছা, মানে মোটামুটি কিরকম শাড়ি আপনাদের এখানে পাওয়া যাবে? আমাদের এখানে বিশেষত হচ্ছে আমাদের ব্লক প্রিন্টে। আচ্ছা, তাঁতের উপরে হোক বা মলমলে হোক, মানে শ্যামলীর বিশেষত্ব হচ্ছে ব্লক প্রিন্ট। আচ্ছা, মানে আসলে বহু বছর ধরে এখন আছে। কাস্টমাররা কাপড় দিলে সেটাও আমরা প্রিন্ট করে দিই। আচ্ছা আচ্ছা, এগুলো আছে লোকের কাস্টমারের শাড়ি। আচ্ছা, এখানে কাপড়টা ওনারা দিয়েছেন, আমরা প্রিন্ট করে দিয়েছি। আচ্ছা, এটার কি রকম খরচা পড়ে? 500 থেকে স্টার্টিং, 500 টাকা থেকে শুরু। আচ্ছা, প্রিন্টের ডিজাইনের উপর ডিপেন্ড করে দামটা। আচ্ছা, আর এগুলো সব থান কাপড় আর কি? যার যেরকম কাপড়। আচ্ছা আচ্ছা, টাঙ্গাইল শাড়ি নিয়ে আসলে তার উপরে আপনারা ব্লক প্রিন্ট করে দেন। আচ্ছা, প্রচুর। হ্যাঁ, আচ্ছা, উপরে যে পিওর সিল্ক যেগুলো আছে, ও সিল্কের উপরেও ব্লক প্রিন্ট হয়? আচ্ছা, এই দেখো সিল্কের উপরে এইভাবে ওনারা ব্লক প্রিন্ট করেন, দেখেছো? ভীষণ সুন্দর, কিন্তু খুব ভাইব্রেন্ট লাগছে শাড়িটা, খুব সুন্দর ডিজাইন করা। এইটা দেখো একটা কাঞ্জিওরাম শাড়ি ছিল, এক কালারের, জরি চওড়া পাড় আর সেলফ কাজও ছিল, আর তার উপরে দেখো প্রিন্টটা করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এখানে আমি দেখছিলাম বেশিরভাগ মানুষ আসে কিরকম বলো তো, কাঞ্জিভারাম, তারপর থান যে পিওর সিল্ক বা কটনের মলমল, ধরো মানে পিওর থান যেগুলো, সেগুলো যদি ওনাদেরকে দিয়ে যাও, ওনারা এখানে ব্লক প্রিন্ট করে দেন। জিজ্ঞাসা করি, এই যে সিল্ক বা কাঞ্জিভারামের উপর যে ব্লক প্রিন্ট করেছেন, এটার কিরকম খরচা? এটা 1000 টাকা থেকে শুরু। 1000 থেকে শুরু। আচ্ছা, ভীষণ সুন্দর হয়েছে। মোটামুটি শাড়ি আজকে আমাকে দেখাবেন? এটাতে হ্যান্ডলুমে আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, এটা আছে
সুন্দর কাজ। দাম কিরকম? 1750। 1750। ব্লাউজ পিসও পাবে। আচ্ছা, ব্লাউজ পিস আছে, এটা ব্লাউজ আছে, আঁচল। কালার অনেক আছে না? কালার অনেক আছে, ম্যাক্সিমাম এটা লাইট কালারই চলে। মানে আমি বলছি লাল সাদাতে আছে। লাল সাদাতে আছে। আচ্ছা, এই জিনিস কি গঙ্গা যমুনা পারে হয়? হ্যাঁ হয়, কিন্তু এই মুহূর্তে নেই কালেকশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাল লাল সবুজ লাল। আর এটার প্রাইস বললেন 1600? 1700। আচ্ছা চান্দেরি আছে। আচ্ছা, পুরো অল ওভারটাতে একদম সেই জাল কাজের মতো আছে, সিলভার দিয়ে। সিলভার দিয়ে পিওর চান্দেরি। আচ্ছা, পিওর ব্লাউজ পিস। ও, এটার সাথে একটা কন্ট্রাস্টে ব্লাউজ পিস আছে। বাহ বাহ, ভীষণ সুন্দর। এটার প্রাইস কি রকম? 2150। আর ব্লাউজ পিসটা নিয়ে? ও, ব্লাউজ পিসটা এর সাথে নিয়ে 2150। আচ্ছা, এটা বেশ ইউনিক স্টাইলের একটা শাড়ি দেখলাম। বেগমপুরি কটন। এগুলো তো দারুণ শাড়ি, সুন্দর দেখতে, পিওর কটন। পিওর কটনে আছে 1450 থেকে শুরু। আর কিন্তু কালার কম্বিনেশনটা দারুণ, গঙ্গা যমুনা পারে আছে। বাহ। আর সবথেকে হচ্ছে বেগমপুরীর বিশেষত্ব একদম নরম, আর গরমের মধ্যে পরে যায় এর আরাম না। এটা দেখো, আর একটা বেগমপুরি, ওই 1400 টাকাই দাম, বাট কালারটা কিন্তু ভীষণ সুন্দর। আচ্ছা, হ্যান্ড প্রিন্ট। আচ্ছা, চেক সিল্কের উপরে হ্যান্ড প্রিন্ট আছে। এগুলোর প্রাইস কিরকম আছে? এটা 3550। এটা 3550। এটা চেক সিল্ক আছে, পিওর চেক। এটা ব্লাউজ পিস আছে। আচ্ছা, এটা ব্লাউজ পিস আছে, এটা আঁচল আছে, এটা বল বডি। এটা আচ্ছা, বাহ। দাম কত বললেন? চেক সিল্ক 3450। আচ্ছা, মোটামুটি খুব পাওয়া যায় এখন। এটা জুরি বর্ডার আছে। আচ্ছা, এটা হচ্ছে পিওর তসর সিল্ক। দেখো, ভীষণ সুন্দর একটা শাড়ি। আহা, কালারটা দারুণ, এত ভাইব্রেন্ট। পাটটাও যেমন সুন্দর, আঁচলটা খুব কালারফুল, আর শাড়ির রংটা নিয়ে তো কোনো কথা হবে না। এটা কি ব্লাউজ পিস সমেত? ব্লাউজ পিস সমেত। আচ্ছা, এটার প্রাইস কি রকম আছে? 4550। 4550। আচ্ছা, এইটা ব্লাউজ পিস হবে কন্ট্রাস্টে। ভীষণ সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর, পিওর একদম তসর সিল্ক। বাহ, খুব সুন্দর। মুর্শিদাবাদ উইথ ব্লাউজ পিস। এটা কি আপনাদের করা প্রিন্ট? আচ্ছা, 3500, 3400, 3800 এরকম দামে। আচ্ছা, 3500 থেকে 3400-র মধ্যে। প্রিন্টগুলো কিন্তু সবই শ্যামলীর নিজস্ব, আর এটা মুর্শিদাবাদ সিল্কের উপরে কাজটা করা আছে, ভীষণ সুন্দর। এজেড পার্সেন্টের জন্য হ্যাঁ, খুব সুন্দর দেখতে। ক্যারি করতে পারলে এটা যে কেউ পড়তে পারবে। হ্যাঁ, দারুণ সুন্দর। আর আরেকটা জিনিস জানো, এটাও মুর্শিদাবাদ সিল্ক। আচ্ছা, এটার মানে এগুলোর স্পেশালিটি কি বলো তো? যেমন নরম তেমনি হালকা, তার উপরে কাজটা দেখো শুধু, পাটটাও যেমন সুন্দর। এটা পুরোটাই তো ব্লকেই আছে, অদ্ভুত সুন্দর। আর শাড়িটাকে একটা এত সুন্দর লুকস এনে দিয়েছে, যে কেউ পরতে পারবে, শুধুই যে এজেড মানুষ তা নয়। এটারও কি প্রাইস 3.5 না 4? 3.5। এটা 3.5। আচ্ছা, বসানো আছে। আচ্ছা, এটা কি জিনিসটা? রেশম তাঁত। ও, রেশম তাঁত। হাই, সুন্দর রেশম তাঁতের উপরে কাঁথা স্টিচের কি সুন্দর অ্যাপ্লিক গুলো করা আছে। এটা পুরো কাঁথা স্টিচ করা অ্যাপ্লিক এটা, আর সারা শাড়িতে এটা আছে। এটা খুব স্মার্ট একটা লুক দেবে। রেশম তাঁতের উপরে একটা কাঁথা স্টিচের অ্যাপ্লিক দেখালাম, আর এইটা দেখো একটা বেশ সুন্দর কাটওয়ার্কের কাজ আছে। কাটওয়ার্কের কাজ আছে পুরো শাড়িটায়। দেখো, আঁচলটাতে ভীষণ সুন্দর, আর সবথেকে হচ্ছে কালার কম্বিনেশন গুলো ভীষণ সুন্দর। অল ওভার শাড়িতে এরকম তোমরা মোটিভ পাবেই। এটা অ্যাপ্লিকের আছে, এগুলো ফুল করা করা আছে, ভীষণ সুন্দর। আর আঁচলটা দেখো, এটা হবে তোমাদের আঁচল। এই শাড়িটারও কত দাম আছে? 1450। এটাও 1450। কি শাড়ির উপরে আছে? পাটটা খুব গর্জিয়াস আছে, ধনেখালি পাট। ও, এত চকচকে। এটা বডি ভেলভেট যমুনার উপরে ভেলভেট বর্ডার। দেখো, ধনেখালির শাড়ি
ভেলভেট বর্ডার আছে, একদিকটা ইয়েলো আছে একদিকটা রেড আছে, আর তার উপরে দেখো তালতলা নৌকার মধ্যে হোপফুলি ওদিকে মা দুর্গারই পিছনের দিকটা দেখাচ্ছে, মা যাচ্ছে। অসাধারণ একটা শাড়ি দেখালাম, শ্যামলীর কালেকশন দুর্দান্ত দেখালাম, শ্যামলীর কিসে ইউনিক সেটাও তোমাদেরকে দেখালাম। তাদের ইউনিক মানে ব্যাপারটাই হচ্ছে ব্লক প্রিন্টের উপর, সেটা পিওর সিল্ক হতে পারে, তাঁত হতে পারে, মলমল হতে পারে, বেগমপুরি, মানে যে কোনো রকমের তাঁতের শাড়ির উপরে ওনাদের কালেকশন আছে। এবার তোমাদেরকে আসল মানুষটাকে দেখাই, এইটা হচ্ছে রাই। রাই রাই হচ্ছে আরজে রাই। আমি তো বিগে ফ্যানের রেডিও জকি। আচ্ছা, ওটাই হচ্ছে ব্যাপার। আর এই দোকানের এই মুহূর্তে পরিস্থিতির কারণে আমি দেখি, কারণ যেহেতু এটা আমার মা দেখতেন, বাবা দেখতেন, ঠাকুমা দেখতেন, জেনারেশন আফটার জেনারেশন চলছে। সো এখন এই জেনারেশনে আমার কাছে এসছে, অ্যান্ড আনফর্চুনেটলি বোথ অফ দেম পাসড অ্যাওয়ে। তো ওই জন্য আমার কাছে দ্যার ইজ নো অপশন দ্যান মি টেকিং ইট আর কি। এটাই হচ্ছে ব্যাপার। আর আমি আসল মানুষ না, আসল মানুষ হচ্ছে ওরা। সেটা তো দেখলাম, নো ডাউট ভীষণ ভালো, কারণ আমি এটা ভীষণ মন থেকে মানি। কোনো কাজ করতে গেলে না সেই কাজটার সাথে যতজন জড়িয়ে থাকবে তাদের জেনুইনিটি খুব দরকার। আর সেখানে হয়তো রাই খুব লাকি, এত ভালো ভালো মানুষের সাথে রাই কাজ করতে পারছে। ও নিজের প্রফেশনটাকেও যেমন একদম এক্সক্লুসিভ লেভেলে নিয়ে যেতে পারছে, এদের সহায়তায় তার মা বাবার এই যে কর্মপ্রচেষ্টা সেটাকেও এগিয়ে নিয়ে যেতে পারছে। আর এটা আমি ভীষণভাবে চাই রাই এই কাজটা না ছাড়ুক, কারণ রাই যদি ছেড়ে দেয় আমরা কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাব। একদম মন থেকে চাই রায়ের এটা আরও বড় হোক। তোমরা এখানে এসো, এজন্য না কিন্তু যে আমি ব্লগ করছি, রাই একজন সেলিব্রিটি মানুষ বা এখানে বড় বড় সেলিব্রিটিরা আসে, তাই জন্য তোমরা এসো। তো আসবার আগেই আমি ওর দোকানটা পুরো দেখলাম, তো শাড়িগুলো সমস্ত দেখলাম, ভীষণ সত্যি এই কালার কম্বিনেশন গুলো কি তুমি করো যেগুলো নিজে থেকে হয়? কিছু কিছু তো আমাদের ডিজাইন থাকে, আমাদের কালার থাকে, কালার কম্বিনেশন থাকে, বাট সেটা আমি জানি না কতটা ওরা বলেছে। আমাদের দোকানটা একটা 100 বছরের পুরনো, এবং যেসব প্রিন্টার্সরা কাজ করেন তারা মোর অর লেস 30 ইয়ার্স 25 ইয়ার্স সব পুরনো। তো ওদেরও একটা বেসিক আইডিয়া আছে, আর শ্যামলীরও একটা বেসিক আইডিয়া কাস্টমারদের মনেও আছে যে আমাদের কাছ থেকে কিরকম পেতে পারে। তো একটা ধরনের ঘরানা আমরা বজায় রাখি, এবং আমাদের দোকানটা দেখলেই বোঝা আমরা খুব একটা চেঞ্জে বিশ্বাসী নই। মানে আমরা মাইন্ডসেটে চেঞ্জ বিশ্বাস করি, কিন্তু যেহেতু পুরোনো দোকানের আমেজটা আছে, ডিজাইনের ব্লকের মধ্যে একটা নস্টালজিয়ার টান আমরা রাখার চেষ্টা করি। তো এগুলো সবকটাই আর কি। হ্যাঁ, তবে কিছু কিছু কালার কম্বিনেশন আমাদের দোকানে যেগুলো চলে সেগুলো আমার একটু বলে দেওয়া থাকে, একটু কম দামে, কারণ আমরা খুব কম দামে শাড়ি দিই। এই যে ধরো প্যাঁচা মানে আউল, চায়ের ভার, তারপরে ট্যাক্সি, রিক্সা, যতটা আমাদের পক্ষে রিজনেবল প্রাইস রেখে সম্ভব। একদম, সেটা তো দেখেই বুঝতে পারলাম। তোমার দোকানে আমি এসেই প্যাঁচা আর ওদিকে ট্যাক্সি দুটোই চোখে পড়েছে। হ্যাঁ, প্যাঁচা ট্যাক্সি সহজপাঠ, মানে কিছু বাকি নেই আমাদের। ব্লকের উপরে যে কাজগুলো আছে, ব্লক প্রিন্টের উপরে অসাধারণ প্রত্যেকটা কালেকশন তোমাদেরকে দেখালাম। তোমাদেরকে এই কালেকশনগুলো যদি নিতে হয় তাহলে কষ্ট করে আসতে হবে শ্যামলীতে। 139B রাসবেরি এভিনিউ আমাদের অ্যাড্রেস। ওটাই জিজ্ঞেস করতে যাচ্ছিল, তাই একটু আগে বললাম। আমাদের অ্যাড্রেসটা খুব ইজিলি লোকেশনটা পাওয়া যায় বাসন্তী দেবী কলেজ থেকে একটু এগিয়ে এসে ডান দিকে, আর যদি আপনি ট্রায়াঙ্গুলার পার্ক দিয়ে আসেন তাহলে বলরাম মল্লিকের বাদিকে হচ্ছে শ্যামলী। এবং বলবো সবাইকে আসতে, আমরা অনলাইনেও অ্যাভেলেবল, বাট আমি সবসময় বলি যে এসে সামনে থেকে দেখে কিনলেই মানে সবচেয়ে ভালো হয়। যদি আসো, রাই যখন থাকবে তখন তো এত মিষ্টি একটা হসপিটালিটি পাবে, কিন্তু রাই না থাকলেও যে তোমরা এখান থেকে লস হবে তা নয়। দাদা ভীষণ ভালো। হ্যাঁ, ওর নাম হচ্ছে পটলদা। পটলদাকে সবাই চেনে, কারণ পটলদার মধ্যে পটলদা আমার থেকেও বেশি মিষ্টি, কারণ সারাদিন শাড়ি নিয়ে ঘাটে, এবং হি ইজ সামবডি যে একদম প্রপার গাইড করবে। এবং অনেক কাস্টমার আছে, প্রচুর সেলিব্রিটিসরা আছে, স্বাগতাদি, সুদীপাদি, সবাই আর কি। পটলদার থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি না থাকলে ওদের চলে, কিন্তু ও না থাকলে ওরা আপসেট হয়ে যায় একদম। আর একজনও আছে সুমো, ও খুব স্মার্ট, এবং ওকেও দেখতে পাবে এখানে এলে। ওরা ভীষণ গাইড করে, একদম একদম আলাদা বৈশিষ্ট্য আছে। আমরা কিন্তু শুধু শাড়ি বিক্রি করি না, মানে শুধু শাড়ি বিক্রি আমরা কিন্তু করি না। দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড ফরমোস্ট আই মিন আর ক্রাইটেরিয়া অর দ্য স্ট্রং পয়েন্ট, দ্যাট ইজ আমরা শাড়ি প্রিন্ট করি। এই যেখানে এত শাড়ি দেখছেন, ওরা চেঁচিয়ে উঠলো, একটা কাস্টমার দেখছিল বলে, এগুলো কিন্তু সব কাস্টমারের শাড়ি। আমরা এগুলোকে রিপ্রিন্ট করে আপনাদেরকে দিয়ে দেবো।
মানে একটা শাড়িতে সাপোজ এই শাড়িটায় যদি একটা দাগ আর করতেই পারবেন না, বা ন্যাকড়া করে দেবেন বা কেটে কুর্তি বানিয়ে নেবেন, এই গোটা শাড়িটা আপনি শ্যামলীতে দিলে আমরা এটার উপরে পুরো একটা ডিজাইন প্রিন্ট করে দেব এবং আপনার একটা নতুন শাড়ি হয়ে যাবে এবং আপনি এই শাড়িটা তখন সব জায়গায় পরতে পারবেন। এগুলো দেখছেন, এগুলো সবই হচ্ছে কাস্টমারের শাড়ি আর কি। এই যে ধরুন এটা কিন্তু আমার শাড়ি নয়, এটা আপনি আমাকে যদি বলেন যে আজকে তোমাকে এটা 25,000 টাকা দিচ্ছি শাড়িটা দিয়ে দাও, আমি দিতে পারবো না, কারণ এটা কাস্টমারের। এই পুরো শাড়িটার উপরে ব্লক প্রিন্টটা আমরা করে দিয়েছি। এটা অনেক সময় অনেকে নতুন শাড়িতেও প্রিন্ট করে। থেকে আমার মানে ভালো লাগলো শ্যামলীর এই থটটা। অনেক শাড়িতে দাগ লেগে যায়, আমার খুব পছন্দের শাড়ি, হ্যাঁ পছন্দের শাড়ি, তো সেটা হয়তো নষ্ট হয়ে গেছে, তখন মনটা ভীষণ খারাপ করে। বাট আমিও তোমাদের সাথে ফার্স্ট টাইম জেনে গেলাম যে এরপর থেকে শাড়ি একটু দাগ লাগলেও তাকে কমসে কম ফেলতে হবে না, রাই আছে, শ্যামলী আছে। মানে মেইনলি দিস ইজ আওয়ার ওয়ার্ক, মানে 100 বছর ধরে আমরা এটাই করছি। এই যত রাজ্যের এই টেক্সচার নতুন শাড়ি, মানে ট্যাক্সি, রিক্সা, অটো, আরো যা যা পিওর সিল্ক, খাদি সিল্ক, হোয়াট এভার, সেগুলো কিন্তু আমরা এখন করছি। এই শাড়ি প্রিন্ট আমাদের কাছে বহু পুরনো সেলিব্রিটিজরা, মানে প্রেস, তারা আমাদের দোকান থেকে করেছে। তারপরে 90s এর অ্যাক্টর অ্যাক্ট্রেসরা করেছে এবং অনেক রিনাউন্ড ডান্স স্কুলস, গানের স্কুল, যাদের আমরা ইউনিফর্ম বানাই এবং তারা দীর্ঘ বছর ধরে, মানে তাদেরও জেনারেশন চেঞ্জ হচ্ছে, আমাদেরও জেনারেশন চেঞ্জ হচ্ছে, বাট ওই ঠিকানাটা 139 বিরাজবেরি এভিনিউ রয়ে গেছে, শ্যামলী থেকে গেছে। তো সেটাই, কিছু কিছু দোকান আছে, কিছু কিছু জায়গা আছে যেগুলো চিরকালীন, আর তারা বারবার আমাদের কথা চিন্তা করে না নিজেদেরকেও বদলায়। আর সেই খবর ভিয়ান্তি ক্রিয়েশনে চিনি তোমাদের কাছে তুলে দেয় যে এমন কিছু জায়গার সন্ধান তোমাদেরকে দেব যারা আমাদের জন্য বদলাচ্ছে কিন্তু নিজেদের পায়ের তলার জমিটাকে না বদলে। আমার একটা আলাদা জগৎ আছে, সেটাই, কিন্তু তাদের জগৎটাই এটা ছিল একদম। এবারে দুটো জগৎকে ভীষণ ক্ল্যাশিং, বাট আমি সবসময় একটাই কথা বলি, ওদেরকেও বলি যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন দ্যান ব্যালেন্সিং বোথ অফ ইট। আরেকটাও ব্লগিং এর মাঝখানে আমি বলি যে এই যে মা বাবার স্বপ্নের জায়গা, সেই জায়গাকে এত, মানে মা চলে যাওয়ার পর থেকে এত হ্যারাসমেন্ট, এত স্ট্রাগল আমি করছি শুধুমাত্র এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখার জন্য। আমার তো তখনই মনে হচ্ছে যে আমাকে একজন পাড়ার বলছিল যে তুমি ইগোয়ে নিয়ে নিচ্ছ, মানে এটাকে যখন আমাকে কেউ টলিয়ে দিতে চায় তখন আমি সত্যি খুব ইগোয়ে নিয়ে নিই। মানে আমার কোনো আর্টিস্ট কোঅর্ডিনেশন বা একটা শো হোস্ট করা, একটা স্টেজে ওঠা, কিছুতেই ইগোই নিই না। আই এম নট অ্যাট অল আ ইগোইস্টিক পারসন, বাট ওয়েন কামিং টু দ্য পয়েন্ট কি যে শ্যামলীর মালিকানা বা শ্যামলী দোকানটা নিয়ে, তখন আমি ইগোই নিই নিজে এনিথিং অ্যান্ড এভরিথিং, বাট I'll never। আর আমি মন থেকে ইগোতে নিয়েই চলুক, এটা মন থেকে আমি প্রে করি যেন রায়ের সাথে এটা রায় একদম লং টাইম ধরে চলে, আমাদের সাথে শ্যামলীর যাত্রা কন্টিনিউ থাক। আমার যাত্রা আজ থেকে শুরু হলো, রায় পারমিশন দিলে আরো যাত্রার পথে তোমাদেরকে দেখাবো। অবশ্যই, এই তো পটলদাদের সাথে আলাপ হয়ে গেছে। আমি যদি নাও থাকি, আমি তো ডেফিনেটলি থাকি, আজকে একটু ডিলে হচ্ছিল আসতে, কিন্তু আমি এটাই বলবো ডেফিনেটলি আপনি তো আসবেন, আপনার মেয়ে বোধহয় ভিডিওতে আছে ভারী মিষ্টি, আপনারা দুজনেই, আপনারা তো আসবেন। অ্যালং উইথ দ্যাট যারা যারা আমাকে এটার মাধ্যমে দেখছে সবাইকে বলবো যে শাড়ি কিনুন, শাড়ি পরুন, কারণ আমরা আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে সবসময় চাইবো। আর শ্যামলীতে আসুন, শ্যামলীর ঐতিহ্যকে আরো বহন করে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন ডেফিনেটলি। একদম, রায়ের লড়াইয়ে আমাদের সবাইকে থাকতে হবে। চলো আজকের ব্লগ এখানে শেষ করি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। টাটা।